রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইন্তেকাল করার ৪০ ঘন্টা পরে তাকে দাফন করা হয়েছিল। কেনই বা ৪০ ঘন্টা পরে তাকে দাফন করা হয়েছিল? এমন ১০টি ঘটনা তুলে ধরছি আমি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম ইন্তেকাল করেছে, এটা কনফার্ম কেউ ঠিকঠাক বলতে পারেনি। এটা তখনই কনফার্ম হয়েছিল যখন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কোরআনের আয়াত পড়ে শুনিয়েছিলেন। তখন সবাই এক বাক্যে মেনে নিয়েছিলেন আমাদের নবী ইন্তেকাল করেছেন। ২ নম্বর ঘটনা, সাকিফায়ে বনু সাঈদা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খলিফা নির্বাচন করা হয়, যা ছিল রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় ৫ থেকে ৬ ঘন্টার মধ্যেই। ৩ নম্বর ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে গোসল দেওয়া হবে কিভাবে, এ নিয়ে কনফিউশন দেখা দেয়। লোকেদের মধ্যে একটা অদৃশ্য আওয়াজ ফিরে আসে। বলা হয়, তোমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে জামা পরা অবস্থায় গোসল দাও। আর এটা বর্ণিত আছে সুনানে আবু দাউদের মধ্যে। ৪ নম্বর ঘটনা, কাফন হিসেবে ৩টি সাদা ইয়েমেনি কাপড় ব্যবহার করা হয়, যা ছিল ইয়েমেনের সাহুল অঞ্চলের, অর্থাৎ সাহুল অঞ্চল থেকে এই ৩টি সাদা কাপড় আল্লাহ নবীকে দাফন করার জন্য পাঠানো হয়েছিল। ৫ নম্বর ঘটনা হচ্ছে, জানাজার নামাজে কোনো ইমাম ছিল না। সবাই যার যার নামাজ পড়েন। প্রথমে পুরুষ, তারপর নারী, অবশেষে শিশু কিশোর সকলে এক এক করে নামাজ পড়ে নেয়। কেউ তার ইমামতি করেননি। ৬ নম্বর ঘটনা, হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কবর খোঁড়ানি। কবর খুঁড়েন আবু তালহা আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। ৭ নম্বর ঘটনা, হযরতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে দাফন কোন জায়গায় হবে, এ নিয়ে মতানৈক্য দেখা যায়। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেন, নবীরা যেখানে ইন্তেকাল করেন সেখানেই তাকে দাফন করা হবে। আর সে যেখানে ইন্তেকাল করেছিলেন সেখানে তাকে দাফন করা হয়েছে। ৮ নম্বর ঘটনা, দাফন করার সময় কবরে নামেন ৪ জন সাহাবী। আর সেই ৪ জন হলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্বাস, ফদল ইবনে আব্বাস, সালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই ৪ জন ব্যক্তি কবরে নামেন। ৯ নম্বর ঘটনা হচ্ছে, হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামকে সর্বশেষ স্পর্শ করেন কোন ব্যক্তি? এই নিয়ে হাদিসে একটা মত দেখা দেয়। তবে বেশিরভাগ যে মতামতটা পাওয়া যায় সেটা রয়েছে মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি কিভাবে শেষ আল্লাহ নবীকে স্পর্শ করেন সেই ঘটনাটাও অনেক মতভেদ রয়েছে। ১০ নম্বর ঘটনা, দাফন শেষে
সবাই চলে এলে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করেন, আনাস, কিভাবে তোমরা আল্লাহর রসুলকে মাটিতে দাফন করলে? কিভাবে পারলে তোমরা? এই একটা প্রশ্ন ছুড়ে দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পূর্বে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্নে দেখেন ৩টি চাঁদ তার কোলে এসে পড়েছে। আর এই ঘটনার মধ্যে ৩টি চাঁদের কথা তুলে ধরা হয়েছে। যেমন ১ নম্বরটা হচ্ছে যে তাকে তার যেখানে ইন্তেকাল হয়েছিল সেখানে তাকে কবর দেওয়া হয়েছে, অর্থাৎ তার বাড়িতেই কবর দেওয়া হয়েছে। আসসালামু আলাইকুম।